আসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। আপনার সূরা আল হাদিদ 57 নম্বর সূরা, যেটা লোহা নামে পরিচিত, যে হাদিদ 17 নম্বর সূরার যে 25 নম্বর আয়াত, এর যে 15 নম্বর যে শব্দটা বাসন, বা এবং সিন, বা সিন, যেটা মানে হচ্ছে লোহার ভিতরে আছে প্রচণ্ড শক্তি। এখন এই শক্তিটা কি, শক্তি জিনিসটা কি, এটার অনুবাদটা আসলে কীভাবে হয়? দেখেন যে আপনার কোরআনের ভিতরে আপনি যে কোনো জায়গাতে যে কোনো আয়াত থেকে আপনি নেন, শব্দ নেন, ওই শব্দের ভিতরে কিন্তু আপনার হরফগুলো থাকে। যেমন আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত, তো আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটা হলো ভাওয়েল, বাকি সব হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে কানেকশন, যে একটার সাথে একটা। ভাওয়েল মাঝে থাকে, উপরে নিচে শেষে এরকম থাকে, যেটা রুট ওয়ার্ডের ভিতরে দেখবেন যে আলিফ, ওয়াও এবং ইয়া এই হরফগুলো সংযুক্ত থাকে। আর আলিফ, ওয়াও এবং ইয়া এই তিনটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট যেমন বা, এটা একটা কনসোনেন্ট, সিন এটা একটা কনসোনেন্ট। তাহলে বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি, আর সিন যেটা হচ্ছে সেন্স, যেটা হচ্ছে সায়েন্স। হ্যাঁ, তাহলে বা এবং সিন যেটা হচ্ছে বাসন, হ্যাঁ, বা বিস, বাস, বিস, বুস, হ্যাঁ, এরকম। যে বিসমিল্লাহ বলতে গেলে বা এবং সিন আসে। তো হরফগুলো একটার সাথে একটা কিভাবে কোডিং করা, এটা বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি, সিন যেটা হচ্ছে সেন্স, যেটা হচ্ছে সায়েন্স। হ্যাঁ, তো এখন সেন্সটা কি হবে? তো এমন ধরেন যে আপনি যেদিকেই তাকাবেন, আকাশ, বাতাস, আপনার গাছপালা, পশু পাখি, যেদিকেই তাকান আপনি প্রকৃতির দিকে, 30 নম্বর সূরার 30 অনুযায়ী, যে আপনার যে আল্লাহ যেই ফিতরাতের উপর মানুষকে সৃষ্টি করছেন, তোমাদের চেহারাকে ওই দিকে ফিরাও, ওহাই প্রকৃত দিন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। 41 নম্বর সূরার 53-তে আল্লাহ বলছেন যে আমি আমার আয়াতসমূহ দেখাবো দিগন্তে দিগন্তে, হ্যাঁ, আশেপাশে, নেচারের মধ্যে। তাহলে এখানে আপনি বা এর মানে হচ্ছে যে এটা কি বাতাসের সিস্টেম, এটা কি ফায়ার সিস্টেম, এটা কি মাটির সিস্টেম, এটা কি গাছের সিস্টেম, এটা কি মানুষের সিস্টেম? যে কোনো সিস্টেম যখন হয়, যেটা যে কোনো একটা পদ্ধতিতে কোনো কাজ হয়, সেটা হলো বা। বা যেটা হচ্ছে যে আপনার পদ্ধতি, আর সিন যেটা হচ্ছে সেন্স, যেটা হচ্ছে সায়েন্স। তাহলে বা সিন যেটা হচ্ছে পদ্ধতি, সায়েন্স। আমি বাংলাতে আবার বলতেছি, বা যেটা হচ্ছে পদ্ধতি, ইংলিশের সিস্টেম, সিন যেটা হচ্ছে সেন্স, যেটা হচ্ছে যে আপনার সায়েন্স, যেটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান, যেটা হচ্ছে অনুভূতির ব্যাপার। হ্যাঁ, তাহলে বা সিন, আর এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে হয় সিন এবং বা, বা সিন, সিন বা। এখন এটার অর্থ কি বলবেন? তাহলে সেন্সটা হলো আগে, বাটা হলো পরে। সায়েন্সটা আগে, বাটা পরে। সায়েন্সিং সিস্টেম, সেন্সিং সিস্টেম, আর এটা হলো যে যে বা সিন, যে সিস্টেম, সেন্স, সিস্টেম, সায়েন্স। তাহলে এখন এই বা এর পরে যদি কোনো সিন আসে, তাহলে এখন এরপরে যদি কোনো হরফ যুক্ত হয়, তাহলে ওইটার অর্থ ওইদিকে চলে যাবে। যদি আগে কোনো অর্থ আসে, তাহলে ওইটার অর্থ ওইদিকে চলে যাবে। যেমন আপনার বা সিন, যেটা বললাম যে শক্তি, লোহার ভিতরে প্রচণ্ড শক্তি। আসলে এই লোহার যে ব্যাপার, তো সেগুলো নিয়ে আবার কথা বলবো। এটা হচ্ছে হা, দাল এবং দাল। হা যেটা হচ্ছে আপনার ওয়াহি, যেটা হচ্ছে জীবন্ত, প্রাণবন্ত। দাল যেটা হচ্ছে শক্ত, মজবুত, যেটা হচ্ছে দলিল। এটা হচ্ছে হাদ, যেটা হচ্ছে হাদিদ। দাল এবং দাল যেটা হচ্ছে ডিট, যেটা হচ্ছে হা, দাল, দাল, যেটা আল্লাহ নাজিল করেছেন সেটা কি। তো যাই হোক, প্রসঙ্গ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেটা আল্লাহ নাজিল করেছেন সেটা হলো শক্তিশালী কিতাব। হ্যাঁ, তো এই কিতাবকে ঢাকার বা এই কিতাবকে গোপন করার, হ্যাঁ, কালিমা লাগানোর আসলে ওই শক্তি কারো নাই। এরকম কোনো 1-10টা সূরা নিয়ে আসবে সেই শক্তিও কারো নাই, হয় নাই এবং হবেও না। তাহলে হা এবং দাল যেটা হচ্ছে ওয়াহি, যেটা হচ্ছে আপনার শক্ত মজবুত দলিল, এটা হচ্ছে দালিল, যেটা হচ্ছে ডিট। দাল এবং দাল, ডিট, ডিট। আর এটা হচ্ছে হা, যেটা হচ্ছে হায়ার ডিট, হায়ার লেভেলের যে ডিট, এটা হচ্ছে হাদিদ। এখন এটা যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি এরকম আসে, সেক্ষেত্রে হবে, কোনো সমস্যা নেই। লোহার শক্ত, লোহার চেয়ে শক্ত আরও অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে, আবার নাও থাকতে পারে। সেটা কনটেক্সট অনুযায়ী ডিপেন্ড করবে যে লোহার কোয়ালিটিটা কীরকম। এটার চেয়ে ভালো লোহা এটাতে, এটার চেয়ে এটার শক্তি হবে। ভেজাল মিশাইলে তো একটু আপনার উইক হবেই। তো জিনিসটা হচ্ছে যে বা সিন, যেটা হচ্ছে বা সিন, আর বা সিন, সিন এবং বা। যেমন সুবহানাল্লাহ, সাব্বাহা, এখানে কিন্তু সিন এবং বা। সুবহান বলতে গেলে সিন বা হা, সাব্বাহা। তো বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ পরে আবার কথা হবে। জি, আসসালামু আলাইকুম।